আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে জুলাই সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকোলন আমরা সবাই বাস্তবায়ন করব, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। দুটো বিষয় তারা বলে গেছেন, একটি বিষয় আচ্ছা বিষয়টা আমি বলি কথা শুনে এই যে বক্তব্যটা ওইটি বক্তব্য শেষ করে আমরা আর প্রশ্ন নেব না। একটা প্রশ্ন নিতে হবে, নিলে আপনি ভালো হবে, সুবিধা হবে। এটা উনি বলতে চেয়েছেন যে গণভোটের রায় বাস্তবায়ন হলে আচ্ছা এইটাই বলি, সত্য অনুচ্ছেদটা কার্যকর হতো, তাহলে তাদের এইভাবে বলছে কোটান করবে বলছে তাদের প্রার্থী জয় হতো। দ্বিতীয় বিষয় বলে গেছেন যে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, তারা এটা কঠোর সমালোচনা করেছেন। এই বিষয়ে কি বলতেন? কি বললেন শেষে বক্তব্যটা কি বললেন? মানে সচিবালয়ে মিটিংয়ে প্রার্থী নির্ধারিত হয়েছে, রাজনৈতিক মিটিংটা সচিবালয় হয়েছে, এইটা তারা কঠোর সমালোচনা করেছেন বলতে সমীচীন নয়। এই বিষয়ে আচ্ছা প্রথম ঘটনাটা আগে প্রথমটা সেরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে জুলাই সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকোলন আমরা সবাই বাস্তবায়ন করব, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়নের প্রশ্নে একটা সংস্কারের শব্দ আর একটা আমরা সংশোধনের শব্দ। 1950 সালে ভারতের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছে, তারা নিয়েছে। আর এখন 2026 সালে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে, তারা সংবিধান নতুন করে লিখে নেয়। আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করে যদি সংস্কারই হবে, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি। আবার আর কাজটাই হবে সংশোধনের কাজ, এবং সেই সংশোধনের জন্য আমরা আহ্বান করেছি তাদের যে সংশোধনের জন্য আমরা সবাই বসবো। এটা আমার জন্য ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই এবং জুলাই সদন বাস্তবায়ন করতে চাই সেভাবে। আর দ্বিতীয়ত হলো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হয়েছেন দল থেকে, এবং এই দল তাকে মনোনীত করেছে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান ঘোষণা করেছেন মাননীয় মিটিংও না, সকল স্ট্যান্ডিং কমিটি আগেই এবং সকল ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।